শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান, জ্যোতিষ বিভাগে আরো আরেকবার পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা সকলেই জানেন যে দিশার খোঁজে অনুষ্ঠানটি এমনই একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে আমরা যুক্ত থাকার চেষ্টা করি এবং আমাদের এই প্রিয় মানুষটিকে নিয়ে যখন আমরা উপস্থাপনা করতে চলে আসি তখন বোধহয় জীবনের নানান ধরনের সমস্যাগুলো কিভাবে আমরা ত্বরান্বিত করব সেগুলো কিন্তু আমরা জানতেও পারি। প্রোগ্রেসিভ ওয়ার্ল্ডে, প্রোগ্রেশনের দুনিয়ায় আমরা সর্বদিক থেকে কিন্তু এস্টাবলিশমেন্ট হতে চাই। কি করে নিজেকে নিজের মতন করে তৈরি করব, কতটা ভালো রাখবো নিজেকে এবং কিভাবে আমরা সেই পথকে মসৃণ করে তুলবো, নানান ধরনের হার্ডেলস, অবস্ট্রাকশন, ব্যারিকেড থাকে, সেই সমস্ত সবকিছুকে পেরিয়ে গিয়ে যখন আমরা অ্যাচিভমেন্টস বা গোলসের দিকে তাকানোর চেষ্টা করি তখন বোধহয় আমাদের প্রয়োজন ভালো ক্যালকুলেশন, ভালো প্রেডিকশন এবং যিনি সেগুলো সমস্ত দিক থেকে আপনাদেরকে উপকৃত করে আসছেন, সঠিক পরিষেবা দিচ্ছেন, সুন্দরভাবে আপনার জন্য রাস্তা নির্মাণ করে দিচ্ছেন, তিনি হলেন অধ্যাপক জ্যোতিষাচার্য সায়ন্তন শাস্ত্রী, স্বর্ণপদক প্রাপ্ত বৈদিক জ্যোতিষবিদ এবং পাশাপাশি বর্ধমান জ্যোতি দিশারি বৈদিক একাডেমি ফাউন্ডার এবং প্রিন্সিপাল এবং তার পাশাপাশি সেক্রেটারিও বটে। তাহলে সেই ধরনের বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিত্বের কাছে পৌঁছানো মানেই কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটি জায়গায় নিখুঁত বিচার খুঁজে পাওয়া। যার জন্য আমরা অপেক্ষায় থাকি, যে অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষায় থাকি, তিনি কিন্তু আমাদের মধ্যে একেবারে বিদ্যমান, বিরাজমান। ছোট্ট করে একটা আমরা ইন্সপিরেশন পাওয়ার চেষ্টা করব কোটেশনের মাধ্যম দিয়ে। যেমন বলা হয়, fear has two meanings, forget everything and run or face everything and rise, the choice is yours। আপনারা সকলেই জানেন যে আমরা অনেক সময় যখন সমস্যার মধ্যে এসে পড়ি তখন মনে হয় যে সমস্যাগুলোকে কাটিয়ে দিয়ে আমরা সেখান থেকে পালিয়ে যাই বা নিজেকে একটু আড়াল করার চেষ্টা করি বা এড়িয়ে যাই। আবার কেউ কেউ হয়তো আপনারা এরকমটাও মনে করেন সমস্যা যখন থাকে সে সমস্যার সম্মুখীন হবেন এবং নিজেদেরকে জাগরণের মুখে এস্টাবলিশ করানোর চেষ্টা করবেন এবং সেই সংযোগে, সেই সংযোজনায় যিনি আমাদের মধ্যে রয়েছেন তিনি হলেন সায়ন্তন শাস্ত্রী মহাশয়। তার কাছ থেকে আজকে বহু রকমের বিষয় নিয়ে আলোচনা করব, ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলার জন্য। আপনাদের মধ্যে নানান ধরনের সমস্যাগুলো কিভাবে যেন আপনাকে একেবারে জরাজীর্ণতার মুখে নিয়ে যাচ্ছে, সেই সমস্ত দিক থেকে যদি আমাদের সেই নেপথ্যে পৌঁছাতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি আপনাদেরকে ভীষণভাবে প্রাণবন্ত করবে। আর কোনো কথা নয়, হরেক রকমের বিষয় নিয়ে কথা হবে। চলে আসুন, ফোনে কথা বলুন এবং নিজেদের জীবনকে সাজিয়ে ফেলুন। নমস্কার দাদা, আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। আমার অনুষ্ঠান যারা দেখছেন তাদের প্রত্যেককে আমি জানাই নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ দাদা, আমরা প্রত্যেক সময় কিন্তু নানান বিষয় নিয়ে আলোচনা করি, আমাদের যে মূল উদ্দেশ্যটাই তাই যে মানুষের জন্য পরিষেবা দেওয়া। একদম, কারণ আমরা যারা জ্যোতিষের সাথে যুক্ত, আমাদের প্রথম হচ্ছে আমরা হচ্ছি পাবলিক সার্ভেন্ট। কারণ আমাদের মানুষকে একটা দিশা দেখানোটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কর্ম এবং ধর্ম। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই কি হচ্ছে, আমরা সঠিক দিশা দেখাতে পারছি না। তার জন্য বর্তমান সময়ে আমরা অনেক সময় দেখি অনেকে জ্যোতিষকে খুব গালাগালিও দেয়। কিন্তু তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনি কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন, রোগ হলো, আপনার হয়তো চিকিৎসাটা সঠিক হলো না, সেই কারণে আপনার রোগটা সারলো না, তার মানে চিকিৎসা বিজ্ঞান এইটাকে মিথ্যা বা ভুল ধরে নেবেন না। আপনি হয়তো যে চিকিৎসকের কাছে গেছিলেন তিনি আপনার রোগটা সঠিক নির্ণয় করতে পারেননি। তাই সবার প্রথমে আমি দর্শকদেরকে একটাই কথা বলবো, জ্যোতিষ সাবজেক্টটি মিথ্যা নয়। জ্যোতিষ হচ্ছে একটি সায়েন্স, একটি অথেন্টিক সাবজেক্ট, যেখানে একটা মানুষের সমস্ত কিছুকেই আমরা আমাদের দর্শন শাস্ত্র দ্বারা এবং আমাদের প্রকৃত জ্ঞান দ্বারা সেটাকে আমরা বিচার করতে পারি। কিন্তু হয়তো আমরা অনেক ক্ষেত্রে পারি না, কারণ আমরা তো প্রত্যেকেই মানুষ। সেই জায়গা থেকে আমাদের হয়তো কিছু বাধ্যবাধকতার জন্য আমরা পেরে উঠি না, কিন্তু সাবজেক্টটা মিথ্যা নয়। একদমই ঠিক কথা। বিজ্ঞানসম্মত জায়গা থেকে যখন জ্যোতিষ বিদ্যা, জ্যোতিষ চর্চা, জ্যোতিষ অধ্যবসায়ের মধ্যে যারা থাকেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হলেন সায়ন্তন শাস্ত্রী মহাশয়। এবং আপনার কাছে যাব প্রথম প্রশ্নে, সেটি হচ্ছে যে আমরা আজকে এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবো, সেটেলমেন্ট নিয়ে কথা বলবো। অবশ্যই সেই জায়গায় যাব, তার আগে কোনো একজন বন্ধু এসে গিয়েছেন আমাদের সঙ্গে কথা বলতে, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রঞ্জনকে বলছি। আপনি নামটা বলবেন? নাম অনেকের খান। আচ্ছা, আপনি বলুন আপনি নিজের সম্পর্কে। হ্যাঁ, নিজের সম্পর্কে জানি। ডেট অফ বার্থ 2/9/2003। একটু আস্তে আস্তে বলুন। 2/9/2003। 2/9/2003। আচ্ছা, টাইমটা বলবেন? দুপুর 2:05। 2:07? হ্যাঁ, দুপুর 2:05। আচ্ছা, দুপুর 2:05, ঠিক আছে। আর বার্থ প্লেস কোথায়? দমদম। জন্মস্থান দমদম?
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবারে বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে। প্রশ্ন আমার কর্মজীবন নিয়ে প্রশ্ন। কর্মজীবন নিয়ে, আচ্ছা ঠিক আছে। আপনি বর্তমানে কিছু করছেন? হ্যাঁ, করছি, কিন্তু সেখানে কোনো satisfaction সেখানে প্রোগ্রেস হচ্ছে না, স্যাটিসফ্যাকশন থাকছে না। শুনুন দাদা কি বলছেন। প্রথমত আপনার হচ্ছে ধনু লগ্ন এবং বৃশ্চিক রাশি। আপনার দশমপতি বুধ দশমেই বসে আছে, রেট্রোগ্রেড হয়ে বসে আছে, এবং এখানে আপনার বুধের ডিগ্রি খুবই কম। প্লাস আপনার জন্মছক সাপেক্ষে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি যে শনি, সেই শনি কিন্তু সপ্তম ভাবে বসে আছে। সুতরাং আপনি যদি মানে হার্ড ওয়ার্ক করেন বা বিজনেসের দিকে বেশি অগ্রসর হন, সেক্ষেত্রে আপনি কিন্তু সাফল্যটা অনেক বেশি পাবেন। চাকরি কিন্তু আপনাকে খুব একটা ভালো রেজাল্ট দেবে না। ঠিক আছে। আচ্ছা, আপনাকে যেটা করতে হবে সেটা আপনি বুঝতে পারছেন তো, যে আপনাকে কিছু কিছু জায়গায় কিন্তু রেকটিফিকেশন করবার প্রয়োজনীয়তা রয়েছে। তবে বুঝতে পেরেছি। আপনার এই 20 মে 2026 পর এখন বুধের দশা হয়েছে, এই জায়গাটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু নিয়ে আসবে। আর কিছু জিজ্ঞাসা রয়েছে? না, কিছু নেই। ঠিক আছে, ভালো থাকুন। অবশ্যই তাই আমরা প্রথম প্রশ্ন রাখবার চেষ্টা করব, সেটা হচ্ছে চাকরি স্থলে যখন আমরা গিয়ে পৌঁছাই, ইন্টারভিউ সেশনে কারো কারোর ক্ষেত্রে এমন হয় যে ফার্স্ট রাউন্ডে বাদ চলে যায়, কেউ সেকেন্ড রাউন্ডে বাদ চলে যায়, বা কেউ আলটিমেট রাউন্ডে গিয়ে বাদ চলে যায়। এর ফলে তার মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন কাজ করতে শুরু করে। একদমই। যতবার সে ট্রাই আউট করছে, ওয়ার্কআউট করছে, ততবারই কিন্তু হার্ডলস পেরোতে হচ্ছে। দেখুন, চাকরির ক্ষেত্রে যদি বিচার করতে হয় বা বলতে হয়, তাহলে চাকরির ক্ষেত্রে আমাদেরকে সবার প্রথম যেটা দেখতে হয় সেটা হচ্ছে 6th হাউসকে দেখতে হয় বা আমাদের 6th লর্ডকে দেখতে হয়। কারণ আমরা যখনই আমরা সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি, যাই করি না কেন, সেখানে আমাদেরকে কিন্তু একটা প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় এবং আমাদেরকে একটা প্রতিযোগিতার মাধ্যম দিয়েই কিন্তু সেখানে অগ্রসর হতে হয়। ঠিক। এবং যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের প্রতিযোগীর সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে। তো সেই জায়গায় যারা চাকরির জন্য খুব হার্ড এন্ড সোল চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন, সেখানে আপনাদের দশম ভাব, ষষ্ঠ ভাব এবং তার সাথে একাদশ ভাব, যে সাফল্য পাবো কি পাবো না, এই জায়গা, এই কম্বিনেশনটাকে বিচার করা কিন্তু খুব জরুরি। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে দেখবেন আমরা অনেকেই দেখি যাদের বয়স যত বাড়ে, বিশেষত 30-35 এর পর, তারা দেখবেন খুব গ্রেট সাকসেস পায়। আমরা অনেক সময় ভাবে বাবা তুমি এত ভালো সাকসেস পেয়ে গেলে, কিন্তু সে তার যে মাটিটা, সেই মাটিটা কিন্তু আগে থেকে গড়া শুরু করেছিল, মানে স্ট্রং করার চেষ্টা করছিল। এবং আমাদের জীবনে কর্মক্ষেত্রের মেইন যে সাফল্য, সেই সাফল্যটা কিন্তু দেয় শনি। তাই জন্মছক এবং আমাদের কর্মবিচারের জন্য যে দশমাংশ কুণ্ডলী, সেখানে শনির অবস্থান বা শনির প্রভাব কিন্তু খুব বড় রকম ভাবে বিচার করার প্রয়োজন আছে। আমরা যে যাই কর্ম করি, হয়তো আমরা লোকমুখে একটা জিনিস ভাবি কি আমাদের রবির সম্পর্ক, মানে রবি সরকারি চাকরিটা দিল, চাকরিটা রবি সরকারি চাকরি প্রাপ্ত করলো, মান সম্মান রবি প্রাপ্ত করলো, সব গ্রহেরই ভূমিকা আছে। কিন্তু আসল যে আমার কর্ম, আমার সাকসেস, আমার যে স্টেবিলিটি, এই জায়গাটা কিন্তু শনি কিন্তু মারাত্মক ভাবে শনি মহারাজ। একদমই তাই, একদম, মানে উইদাউট স্যাটার্ন নো ওয়ার্ক ডান। একদমই তাই। দাদা আমরা দেখে নেব, আমাদের সঙ্গে ফোনে কেউ চলে এসেছেন, আমরা দেখবো যে আজকে কে রয়েছেন আমাদের পরের বন্ধু। নমস্কার। 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 ঢাকা থেকে বলছি। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন? না না না, আমি আমার স্বামীর সম্বন্ধে জানতে আচ্ছা, আপনার স্বামীর নামটা বলবেন। হ্যালো আপনি আপনার হাজবেন্ডের নামটা বলুন। হ্যালো। আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার হাজবেন্ডের নাম বলুন। তুষার দাস। আচ্ছা, আপনি বলুন আপনার ডেট অফ বার্থ আপনার হাজবেন্ডের। 1/9/1999। 1/9/1999। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইম বলবেন, সময়টা বলবেন একটু তাড়াতাড়ি। সকাল 7টা। সকাল 7টা। বার্থ প্লেস? হ্যালো। হ্যাঁ, জন্মস্থান বলবেন। আপনার ওখানে কিছু আওয়াজ হচ্ছে, আপনি সেটাকে একটু মিউট করে নিন এবং পাশে গিয়ে আপনি কথা বলুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বলছি সকাল 7টা টাইমটা। বার্থ প্লেস, জন্মস্থান? সকাল 7টা। জন্মস্থান, বার্থ প্লেসের কথা আমি জিজ্ঞেস করেছি। ও, রানাঘাট রানাঘাট। রানাঘাট। এবারে বলুন সমস্যা কি রয়েছে? সমস্যা হলো
মানে কর্মটা ঠিকঠাক হচ্ছে না, তারপরে এসে যাচ্ছে খুবই। মানে চাকরি বাজারে মন্দা বাজার চলছে, তাই তো? হ্যাঁ, ঠিক ব্যবসা আছে, ব্যবসা। আপনি ব্যবসা করছে, আচ্ছা ঠিক আছে। তাহলে ব্যবসায়িক দিক থেকে কিভাবে আপনাকে আপনার মতন হেল্প করা যায় সেগুলো সহযোগিতা করবেন দাদা। হ্যাঁ দাদা। লগ্ন থার্ড অবস্থায় হ্যাঁ, হ্যাঁ অবশ্যই তাই, আপনার প্রত্যেকটি ডিটেইলস আমরা নিলাম, এবারে অবশ্যই দাদা আপনাকে জানাবেন। আপনার হাজবেন্ড কি বাড়িতে থেকে ব্যবসা করে না বাড়ি থেকে কোনো দূরবর্তী স্থানে যে ব্যবসা করে? না না, বাড়িতে থেকেই ব্যবসা করে, মানে বাড়িতে কাস্টমার গ্যারেজ আছে। আপনার হাজবেন্ডের কর্মের জায়গা খুব একটা ভালো হবে না, কারণ একাদশপতি সে শনি নিচস্থ হয়ে বসে আছে, দ্বাদশপতিকে নিয়ে বসে আছে, এবং সেটা হচ্ছে পঞ্চমপতি চন্দ্রও সেখানে কানেক্টেড করে আছে। বলছি কি আমার হাজবেন্ডের কি শনি 7.5 চলছে? হ্যাঁ, আপনার হাজবেন্ডের এখন শনি 7.5 চলছে। শনি 7.5 চলছে। সমস্যাদায়ক তো বটেই। আপনার হাজবেন্ডের জায়গাটা খুব একটা ভালো, কিন্তু ছকের জায়গাটা কিছু কিন্তু নাই। বলছি ওর কি এই জায়গাটা, মানে এই কাজের জায়গাটা কি ওর জন্য সঠিক নাকি অন্য কোনো কাজ? এটা দেখুন, একটা জিনিস হচ্ছে জ্যোতিষ কোনো মানে সহজ বিষয় নয় যে 5 মিনিটে সবটা বলে দেবো বা 2 মিনিটে বলে দেবো। তার জন্য নিখুঁত ভাবে প্রেডিকশন করতে হবে, কারণ আমাকে ডিভিশনাল চার্ট দেখতে হবে। আমি এখানে দেখলাম শনি নিচস্থ, ডিভিশনাল চার্টে তো শনি ভালোও থাকতে পারে, তার জন্য অ্যাকুরেট প্রেডিকশন তো নিয়ে আসতে হবে, ক্যালকুলেশনের ব্যাপার আছে। আপনাকে যেটা করতে হবে সঠিক ঠিকানায় পৌঁছাতে হবে, এবং আমাদের শাস্ত্রীজি কিন্তু রয়েছেন, তার নামটা আপনারা খুঁজে পাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সেখানে ফোন নাম্বার আমি বলে দেবো, দেখতেও পাচ্ছেন। আপনারা চলে আসুন এবং নির্দ্বিধায় ভালো থাকার চেষ্টা করুন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9126163707। আরেকবার বলছি 9126163707। চেম্বার অ্যাড্রেস হচ্ছে বর্ধমান, কলকাতা, শিয়ালদা, দুর্গাপুর এবং খড়দা। এবং যারা মনে করছেন অনলাইন অফলাইন যে কোনো রকম ভাবে সুযোগ আপনারা অবলম্বন করতেই পারেন, যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা হাতে সময় নিয়ে আপনারা আসবেন চেম্বার অ্যাড্রেসে। প্রচুর ভিড়, উপচে পড়া ভিড়, কারণ আপনার মতন মানুষ বোধহয় চারিপাশে অনেক রয়েছে যারা নানান ধরনের সমস্যার মুখে রয়েছে, যেন সেই সমস্যার জায়গা থেকে পরিত্রাণ পেতে গেলে অবশ্যই কিন্তু সায়ন্তন শাস্ত্রী মহাশয় আমাদের জন্য রয়েছেন। সায়ন্তন দা, এবারে আমরা যাবো যে বিষয়, সেটা হচ্ছে যে এই যে ব্যবসা সূত্র যখন আমাদের কথা হয়, প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা থাকে, তার ক্যাপিটালের প্রয়োজনীয়তা থাকে, না হলে কিন্তু যে কোনো সময় সে হোঁচট খেতে পারে। একদমই। এবার দেখুন, একটা জিনিস সেটা হচ্ছে ক্যাপিটালের যে জায়গা, সেটার জন্য আমাদের একটা হচ্ছে সেকেন্ড হাউস, যে আমরা আমাদের সঞ্চিত অর্থকে ব্যয় করব, ব্যয় করে ব্যবসা করব কি করব না। দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে আমাদের 6th হাউস, যেটা আমরা ঋণ নিয়ে কোনো ব্যবসা করব কি করব না। এবং এই ঋণের কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বুধ। তো যে সময়ে আপনি ঋণ নিচ্ছেন বা ঋণ নিয়ে আপনি কোনো ব্যবসা স্টার্ট করতে যাচ্ছেন, আমি একটা জিনিস বলবো, প্লিজ তারা একটু দয়া করে অ্যাস্ট্রোলজি কনসালটেন্সিটা আগে নেবে। কারণ ঋণ নিয়ে না হলে কিন্তু আপনার, হয়তো আপনি ভাবছেন আমাকে কোনো একজন জ্যোতিষ তো বলেছিল জন্মছকে আমার বুধও ভালো আছে, মঙ্গলও ভালো আছে। আমি আজকে একটা ছোট্ট ঘটনা বলি। আমার এক ক্লায়েন্ট, তো গত বছরে তিনি মোটা টাকা ঋণ নিয়ে একটি রেস্টুরেন্টের ব্যবসা করেছিলেন। আজকে তার জন্মছকে কিন্তু বুধও ভালো আছে, তার জন্মছকে মঙ্গলও ভালো আছে, বাট আজকে কিন্তু তিনি পুরোটাই ঋণের দায়ে জর্জরিত হয়েছেন। মানে একটা সময় উনি এসেছিলেন যে আমি ঋণটাকে কি করে মেটাবো, মানে আমি ঋণটা বোধহয় মেটাতেই পারবো না, মানে এরকমও উনি মাঝে মাঝে হয়তো 2-1 বার ভেবেছেন। যেটা আমি কথা প্রসঙ্গে যে মানে একমাত্র যেহেতু এখন ঋণের ক্ষেত্রে একটা ইন্স্যুরেন্স করা থেকে পার্সোনাল লোনে, তাহলে বোধহয় আমার শেষ রাস্তা নিজেকে শেষ করে দাও, অ্যাটলিস্ট আমার ফ্যামিলিটা বেঁচে যাবে। তো তারও কিন্তু সমস্ত কিছুই ভালো ছিল, কিন্তু একটা জিনিস হচ্ছে তার দশাটা কিন্তু বুধের চলছে, এবং এই বুধের দশা, বুধের অন্তর্দশাতেই কিন্তু সে ধাক্কাটা খেয়েছে। ঠিক ঠিক ঠিক। তাই আমাদের জীবনে দশা, অন্তর্দশা এবং তার সাথে গোচর, এই সব সমস্তটার কিন্তু একটা বড় জিনিস আছে। সবসময় ন্যাটাল চার্টে গ্রহ ভালো থাকলে সময় আপনাকে সাপোর্ট করে দেবে, এরকম ভাবাটা কিন্তু ভুল। একদমই তাই। এবং আমাদের সঙ্গে পরের বন্ধু চলে এসেছেন, আমরা দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি কম্পিউটার ব্যবসা করছি কোনটাই থেকে। খড়দা থেকে বলছেন? কোনটাই। আচ্ছা, বোলপুর। কোনটাই থেকে। আচ্ছা, কোনটাই থেকে, ঠিক আছে। আপনি বলুন, আপনার নামটা বলবেন, নিজের সম্পর্কে জানবেন। হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো, শুনতে বলছেন। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলবেন। 10-3-1996। 10-2। 10-3-3। আচ্ছা, 10-3-1996। আচ্ছা, টাইমটা বলবেন। টাইম রাত্রি 9টা থেকে 9টা
রাত্রি 9:16 PM। আচ্ছা, রাত্রি 9:16 PM। এবার বার্থ প্লেস, জন্মস্থান? রাত্রি 9:16। দাদা শুনতে পেয়েছেন? ওটা চলো আমি একদম। করে নিয়েছি। আচ্ছা, এবারে বলুন বার্থ প্লেস, বলুন জন্মস্থান। কোনটাই কোনটাই? আচ্ছা, আপনার প্রশ্ন কি রয়েছে? আমার জব নিয়ে আর ম্যারেজ। বলুন। আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা ঠিক মতন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে বলুন যে আপনার প্রশ্নটা কি রয়েছে, কি জানতে এসেছেন? আমার জব নিয়ে ম্যারেজ নিয়ে। ম্যারেজ? হ্যাঁ, জব আর ম্যারেজ। আচ্ছা, জব এন্ড ম্যারেজ। এবার Job ঠিক করে and ভেঙে marriage. ভেঙে বলতে হবে তো। ঠিক আছে, আপনি চাকরি এবং বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে জানতে এসেছেন। আপনি যদি ওয়াটার রিলেটেড কোনো কাজ করেন তাহলে আমার মনে হয় আপনি সাকসেসটা অনেক বেশি ভালো পাবেন, কারণ দশমপতি চন্দ্র দ্বিতীয় আছে এবং আপনি যদি সঠিকভাবে করেন আপনি কিন্তু যেটা আপনার মঙ্গল, সেই মঙ্গলও কম্বাস্ট হয়েছে বাট উচ্চস্থ থেকে বেরিয়েছে। আপনার কিন্তু মানে নিজের কর্ম দ্বারা অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু ভালো আছে, তবে আপনার বিবাহিত জীবনটা একটু ডিস্টারবেন্স দেবে, কারণ আপনার যে সপ্তমপতি মঙ্গল আপনার বসে আছে হচ্ছে পঞ্চমে এবং লাভ ম্যারেজ করি আপনার বিবাহ হবে, বা যদি হয়েও থাকে সেটাও আপনার কিন্তু লাভ ম্যারেজের চান্স 95%। অবশ্যই তাই। আশা করি আপনি প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছেন, কিন্তু কিছু কিছু কিন্তু যেহেতু পঞ্চমপতি ষষ্ঠ ভাবে বসে আছে শনি, সেই জন্য সেই জায়গাটাতে কিন্তু একটু প্রবলেম আপনাকে ভুগতে হবে। অবশ্যই তাই। এবং পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সায়ন্তন শাস্ত্রীর সঙ্গে যদি যোগাযোগ করতে হয়, দেখুন নাম্বার যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে, সেগুলো ফলো করুন এবং নিয়ে চলে আসুন। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, তো এরপর আমরা যে বিষয়গুলো নিয়ে যাব, যেরকম চাকরি, ব্যবসা সবটুকু আলোচনা করলাম, সেখানে কিন্তু কেউ কেউ একাডেমিক্যালি সাউন্ডেড হয়, কেউ আবার প্রফেশনালি সাউন্ডেড হয়। এই ভিন্ন অ্যাকচুয়ালি বিষয়। ভিন্নটা দেখুন, একটা জিনিস যেটা হচ্ছে আমাদের অনেকেরই এটা একটা খুব কমন থিং, আমরাও এটা দেখেছি, আমারও এরকম জীবনে অনেক কিছু হয়েছে। আজ আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা পড়াশোনায় খুব ভালো ছিল বাট তারা আজকে সাকসেস নয়, আমি আজকে সাকসেস। ঠিক। কারণ একটা জিনিস হচ্ছে আমরা হায়ার এডুকেশনকে দেখি হচ্ছে 9th হাউস থেকে, আর আমাদের কর্মের জায়গাটাকে দেখি আমরা 10th হাউস থেকে। তো 9th হাউস যদি ভালো হয় তার হায়ার এডুকেশন ভালো হবে, কিন্তু 10th হাউস যদি ভালো না হয় কর্মে সাফল্য নাই পেতে পারে। দ্বিতীয়ত একটা জিনিস হচ্ছে কি হায়ার এডুকেশনের কম্পিটিশন, আর আমার একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমার চাকরির ক্ষেত্রে কম্পিটিশন, এই দুটো কম্পিটিশনের কিন্তু আলাদা জায়গা আছে। আর চাকরির কম্পিটিশনে আমাকে 6th হাউস আসতেই হবে, সেখানে আমাকে প্রতিযোগিতার সাথে অংশগ্রহণ করতে হবে, সেখানে আমার জন্য বরাদ্দ একটাই সিট। মাধ্যমিক পরীক্ষা 6 লাখ 7 লাখ ছেলে দেয়, এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে ফার্স্ট সেকেন্ড থার্ডটাও অনেকে হয়, তাই এটাকে আমি কিন্তু খুব মানে একটা কম্পিটিশন, অর্থাৎ একটা মেধাবী স্টুডেন্ট সে ভালো করে পড়াশোনা করলো, ভালো পেলো, তার 9th হাউসের সাথে বুধ বা 4th হাউসের সাথে বুধ বৃহস্পতির ভালো কানেকশন থাকলো, সে হায়ার এডুকেশন হলো, প্রচুর জ্ঞানী হলো, কিন্তু বাস্তবিক জীবনে সে জ্ঞানটাকে কতটা অ্যাপ্লাই করতে পারবে বা তার এডুকেশন নলেজটাকে নিয়ে তার ওয়ার্ক নলেজটা কতটা তৈরি করতে পারবে, এখানে গল্প লুকিয়ে আছে। ওয়ার্কিং মোডে নিজেকে কিভাবে তৈরি একদমই করবে তাই। সেইভাবেই কিন্তু আমরা আপনাদের মতন করে পরিচালনা করার চেষ্টা করছি। আচ্ছা, এবার আমরা দেখে নেব পরের বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। নামটা বলবেন নিজের সম্পর্কে? হ্যাঁ নিশ্চয়, আমি চাকদা থেকে বলছিলাম, আমার বিষয় জানবো। আচ্ছা, নাম? নাম হচ্ছে জয় বিশ্বাস। আচ্ছা, জয় বিশ্বাস। ডেট অফ বার্থ? ডেট হচ্ছে 21শে অক্টোবর 1997। 21শে অক্টোবর 1997। আচ্ছা, টাইম? টাইম হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। বার্থ প্লেস? রানাঘাটে। রানাঘাটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার প্রশ্নটা কি রয়েছে? আপনার কুম্ভ লগ্ন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কুম্ভ লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ। আপনার তো কর্মের জায়গা খারাপ নয়, আচ্ছা। কর্মের জায়গা তো আপনার ভালো, কারণ আপনার দশমপতি যে সে দশমপতি দশমী বসে আছে এবং আপনার কিন্তু কর্মক্ষেত্রে যোগাযোগের জায়গাও ভালো, এবং আপনার যে মানে লগ্নপতি বা দ্বাদশপতিও হচ্ছে শনি দ্বিতীয় বসে আছে, এবার এটা আপনার একটু অর্থ সম্পদ ব্যয়ের জায়গাটা তৈরি করবে, এটা কোনো বলে করে লাভ নাই। আর আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা বড় প্রভাব বিস্তার করবে, কারণ আপনার সপ্তম ভাবে রাহু বসে আছে। আচ্ছা আচ্ছা। তবে একটা জিনিস আপনাকে আমি বলি, আপনি মনের দিক থেকে খুব সংকোচে ভোগেন। একদম একদম ঠিক।
আপনি মানে আপনার নিজের যে জ্ঞানটা আছে না, আপনি যখন সময় আছে মানে জাস্ট ধরুন আপনি হয়তো খুব ভালো কবিতা বা আবৃত্তি করতে জানেন, কিন্তু আপনি যখন স্টেজে ওঠেন আপনার নিজের কনফিউশন মানে কনফিডেন্সটা এতটাই ব্রেক করে কনফিউশনে রূপায়িত হয় যে আপনি কিন্তু সেটাকে সঠিকভাবে করতে পারেন না। ঠিক, একদম ঠিক ঠিক মিলে যাচ্ছে, তার মানে সর্বোপরি ভাবে আর- এই প্রেডিকশন এভাবেই কথা। আর একটা জিনিস, আপনার মিথুন রাশি, আপনাকে আমি একটা সাজেশন দেবো, আপনি আগে না যেটা করবেন সেটা আগে নির্দিষ্ট একটা ফিক্সড করুন, কারণ আপনি একসাথে অনেকগুলো কাজ শুরু করেন, কোনোটাই কমপ্লিট করতে পারেন না, লাস্টে যে আপনি নিজেই কিন্তু মানসিক অবসাদে ভুগতে থাকেন। ঠিক ঠিক একদম ঠিক। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন সকলের মধ্যেই থাকতে পারে, কিন্তু তার জন্য কি করতে হবে আপনাদের কিন্তু একেবারে এই নজর কানা অনুষ্ঠানে মন দিয়ে শুনতে হবে, এবং তার পাশাপাশি কিন্তু জ্ঞানের ভান্ডার অর্জন করছেন, শিক্ষা লাভ করছেন, কিন্তু তার সঙ্গে কিন্তু চেম্বার অ্যাড্রেসেও পৌঁছাতে হবে। আচ্ছা দাদা, এরপরে পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডেও কিন্তু বহু মানুষ কাজ করছেন, সাহিত্যিকরা, লেখকরা, বা আমরা যদি বলি যে যারা সঞ্চালনা করছে আমাদের মতন, একদম। বা অভিনয়তে রয়েছে, নাচ গান, সর্বদিক থেকে, তাহলে সেই জায়গাগুলো একজন মানুষ তার লাইফে চয়েস অফ লাইফ তৈরি করে নেবে, সেটা কিভাবে এইটা দেখুন, এটা হচ্ছে যে পরে আমরা যখন কোনো কিছু করি সেটা হচ্ছে এটাকে আমরা এক কথায় সেলফ প্রফেশন বলি। যেমন ধরুন আজকে আমরা অ্যাস্ট্রোলজি করতে এসেছি, তো অ্যাস্ট্রোলজার মিন্স হচ্ছে আমরা একটা কোনো সেলফ প্রফেশন করতে এসেছি। এবার এইখানে আপনার সপ্তম ভাবের সাথে তৃতীয় ভাবের একটা জোরালো কানেকশন হতে হবে, এবং একটা জিনিস যেটা সেটা হচ্ছে এই যে ফ্যাশন ওয়ার্ল্ড বা গ্ল্যামারিটিক্যাল ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডে আমাদেরকে যে গ্রহটা নিয়ে আসে তার নাম হচ্ছে শুক্র। আমরা জানি শুক্রকে খুব মানে শুক্র মানে একটা যৌনকর ব্যাপার, একটা প্রেমের ব্যাপার, একটা যেন একটা হট একটা প্ল্যানেট শুক্র হয়ে দেয়, কিন্তু শুক্র আমাদের জীবনের টোটাল ক্রিয়েটিভিটিটাকে কন্ট্রোল করে শুক্র। আমি কথাটা কিরকম ভাবে বলবো, আমার মধ্যে কি গুণ থাকবে, আমি কিরকম পোশাক পরিচ্ছদ পরবো, আমি কতটা নিজেকে করব, এবং এই যে টোটাল আমার চিন্তাধারা সেটাকে চন্দ্র আমার মন সেই কল্পনাটা এবং শুক্রের মিলিত সেটা ক্রিয়েটিভিটিটা তৈরি করে। আপনি যেমন ধরুন অনুষ্ঠানের সূচনায় কিছু সুন্দর সুন্দর উক্তি সংযোজন করলেন, তার মানে এটা আপনার চিন্তাধারা, আপনার সৃজনশীলতা থেকে এসছে, আপনার চন্দ্র আপনাকে মোটিভেট করেছে, শুক্রকে দিয়ে আপনি সেটাকে তৈরি করেছেন যে না এটার সাথে এটা বললে এই জিনিসটাকে সাজালে ভালো লাগবে, এবং আপনি যে প্রকাশ করছেন সেটা হচ্ছে বুধ। এবং বর্তমান সময়ে আমরা আজকে প্রত্যেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি, সেটা আমরা কম বেশি সকলেই করছি, কারণ আমরা জানি ফেসবুকে আমাদের একটা ভালো করে প্রচার প্রসার না করলে, ফেসবুকে আমরা যদি ভালো ভালো না বলি বা ইনস্টাগ্রামে না বলি, তাহলে আমাদের জীবনে খুব একটা আর মূল্য নাই, কারণ যত দিন যাচ্ছে তত আমাদের নিজেদের প্রকাশ করা বা মার্কেটিং থিওরি পরিবর্তন হচ্ছে। এই জায়গাতে কিন্তু রাহুর একটা বড় ভূমিকা আছে। অবশ্যই এটাই ছোট্ট করে জানবো যে শিক্ষকতা করাটাও কিন্তু আপনার নেশা পেশা একদমই। সম্পূর্ণভাবে, তো একদমই। সেখানে আপনি যখন জ্যোতিষ চর্চার মাধ্যম দিয়ে যেভাবে ক্লাস নিচ্ছেন, হ্যাঁ। দিনের পর দিন প্রচুর জাতক জাতিকাদের তৈরি করে দিচ্ছেন, সেই সম্পর্কে যদি একটু বলেন আপনার দেখুন, experience। আমি আজকে শিক্ষকতা যদি বলেন তাহলে আমি পেশাগতভাবে একজন শিক্ষক। আমি 2014 সালে এই শিক্ষকতা প্রফেশনে যুক্ত হই সরকারিভাবে, এবং আমার জীবন থেকে আমি কোনোদিন চক ডাস্টারকে বাদ দিই, কিন্তু শিক্ষকতা করার পরেও কোনো একটা জায়গায় আমার মনে হয়েছিল যে আমার বোধহয় দিনের যে সময়টা আছে আমি চাইলে সেই সময়টাকে অন্য কোনো কাজে একটা সামাজিক কল্পে ব্যয় করতে পারি, ইউটিলাইজ করা। সেই জায়গা থেকে আমার কিন্তু জ্যোতিষ অধ্যয়নের পাঠ শুরু, এবং পরবর্তী ক্ষেত্রে আমি আমার গুরুর কাছ থেকে যতটুকু জ্ঞান লাভ করেছি সেটা আমি আমার ছাত্রদের মধ্যেও, আজ আমার অনেক ছাত্র তারাও কিন্তু কম বেশি চেম্বার করছে, প্র্যাকটিস করছে, বা তাদেরও কিন্তু একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়েছে। এবং আমার আগাগোড়ায় পড়ানো এবং পড়া এটা আমার জন্মগত নেশা। আমি কিন্তু মানে আমার যদি কোনোদিন বাড়িতে দেখেন, আমার নিজস্ব একটা পুরো 2-3টে আলমারি আছে যেগুলো পুরো বইয়ে ঠাসা। আমি এখন কর্মের চাপে অনেকটা পড়ার সময় কম পাই, কিন্তু বাট আমি বই পড়া বা কালচার করতে আমি খুব ভালোবাসি, এবং তার জন্য আমার প্রত্যেক বছর বই কেনাটা একটা এবং এইটা দিয়ে যদি আমি একটা মানুষকে যদি সঠিক, আজকে আমার এই যে ধরুন ইনস্টিটিউশন, আমি ইনস্টিটিউশনের নাম তো অন্য কিছু রাখতে পারতাম, আমি জ্যোতিষারি কেন রেখেছিলাম না, আমার ইনস্টিটিউশন
যাতে মানুষের জীবনে একটা আলোর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। সেভাবেই দিশার খোঁজে আমরা এতক্ষণ ছিলাম। ধন্যবাদ জানাচ্ছি সায়ন্তনদাকে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আবারও ঠিক সামনের সময় চলে আসবে। সবাই খুব ভালো থাকুন। নমস্কার, প্রত্যেককে শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। আবার আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।